এর আগের দুটো অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, সেটা তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি একটাতে মানে ওই দুটো ভিডিওতে আমি মেনলি যেটা করিয়েছিলাম সেটা হলো IUPAC পদ্ধতিতে নামকরণ শিখিয়েছিলাম তোমাদেরকে, কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের জন্য। আমি ভেবেছিলাম কদিনের মধ্যে চ্যাপ্টারটা শেষ করে দেবো, কিন্তু আমার ব্যস্ততার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি, সরি। চেষ্টা করছি আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করানো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার আইসোমারিজম, অর্থাৎ হচ্ছে তোমার সমাবায়বতা। আইসোমারিজম বা সমবায়বতা কাকে বলবো সেটা আগে আমরা প্রথমে জেনে নিই। যে টপিকটার কথা বললাম সেটা কি বললাম যেন, সমাবায়বতা। সমা ব সরি বয়বতা, ইংরেজি হচ্ছে তোমার আইসোমারিজম। আইসোমারিজম, এই সমবায়বতা বা আইসোমারিজম কাকে বলে? আমরা অনেক সময়তে এটাকে ইউজ করে থাকি, হয়তো তোমরা আমার যাতে শুনেছো কিনা। ধরো যে দুটো সন্তান যদি যমজ হয়, তাহলে সেটাকে আমরা অনেক সময়তে আইসোমারিজম বা সমবায়ব বলতে পারি। আচ্ছা, তাহলে সমবায়বতা বলা হয় কিছু কিছু জৈব যৌগ আছে, কিছু কিছু জৈব যৌগ এরকম পাওয়া যায় যাদের সংকেত এক, কিন্তু তাদের গঠন যদি করতে যায় তাহলে তারা কিন্তু আলাদা গঠনের হতে পারে। মানে আমি দুটো যৌগ আমি ধরো একটা সংকেত লিখে দিলাম, তুমি বললে যে এটা একটা যৌগ হতে পারে, অ্যালকোহল হতে পারে, তুমি আরেকজন বলছে না এটা অ্যালকোহল হতে পারে না ইথার হতে পারে। তার মানে কি, একই সংকেত কিন্তু তাদের আলাদা আলাদা ধর্ম থাকতে পারে। এরকম জৈব যৌগগুলিকে বলা হয় সমবায়ব। তাহলে একই সংকেত যুক্ত কিন্তু আলাদা ভৌত ও রাসায়নিক যুক্ত যৌগগুলিকে বলা হয় সমবায়ব জৈব যৌগ। আর এই ধর্মটা, যে ধর্মের জন্য এই ঘটনাটা ঘটে, সেটাকে বলছি আমরা সমাবায়বতা বা আইসোমারিজম। আচ্ছা, তাহলে এটা শুধু পড়লে তো হবে না, সেটা সংজ্ঞা পড়তে হবে। আর 2 নম্বর কথা হলো এক্সাম্পল অবশ্যই দিতে হবে। তাই আমি সংজ্ঞাটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপরে এক্সাম্পলটা আমি দিচ্ছি। আচ্ছা দেখো কি বলেছে এখানে, দেখো যে সমবায়বতা বা আইসোমারিজম কাকে বলে? একই আণবিক সংকেত যুক্ত, আণবিক সংকেতটা কি হবে? আণবিক সংকেত মানে কোনটাকে বলে? এই যে এটাকে আমি বলতে পারি আণবিক সংকেত। একই আণবিক সংকেত বিশিষ্ট কিন্তু পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত। আণবিক সংকেত একই হবে, কিন্তু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম একই হবে না, কি হবে? আলাদা হবে। যুক্ত যৌগগুলিকে পরস্পরের কি বলা হয়? আইসোমারিজম বা সমাংশক বলে, আইসোমারও বলে বা সমবায়ব বলে। কিন্তু এই যে ঘটনাটার জন্য এটা ঘটছে, সেই ঘটনাটার নাম হচ্ছে সমবায়বতা। তাহলে সমবায়বতা কি? যে ধর্মের জন্য একই সংকেত যুক্ত দুটি বা অনেকগুলো জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হয়? আলাদা হয়, সেই ধর্মটাকে বলছি আমরা আইসোমারিজম বা সমবায়বতা। এবং এই ধর্মের ফলে সৃষ্টি যে যৌগগুলোর ক্ষেত্রে এটা ঘটছে, সেই যৌগগুলোর নাম বলছি আমরা কি? সেই যৌগগুলোকে বলছি আমরা কি? সমাবায়ব বা আইসোমার বা সমাংশক। তাহলে যদি বলে আইসোমার সমবায়বতা কাকে বলে, তাহলে সংজ্ঞাটা লিখতে হবে, তার সাথে উদাহরণ লিখতে হবে। উদাহরণ কি দিতে পারি? C2H6O, এটাই উদাহরণ মনে রেখে দেবে, তোমাদের বেটার হবে। এটা থেকে যদি দেখা যায় তাহলে এটা দুই ধরনের জৈব যৌগ বোঝায়। এটার সংকেত থেকে দেখো এখানে কটা আছে? দুটো কার্বন আছে, সি দুটো কার্বন হলো, এখানে 3 আর 2 কত হলো? 5, আর এখানে একটা 6, তাহলে C2H6 আর O, তাহলে কত হচ্ছে? এটা সংকেত থেকে এটা বোঝাতে পারি আমরা CH3CH2OH। তাহলে এটা থেকে, এই সংকেতটা থেকে এটাকে বোঝানো যায়, এবং এই সংকেত থেকে এটাকে বোঝানো যায়, সেটা হচ্ছে CH3OCH3। তাহলে দেখো দুটোর কি হয়েছে? সংকেত একই, কিন্তু যখন আমি গঠন দেখতে যাচ্ছি, স্ট্রাকচার দেখতে যাচ্ছি, তখন দেখছি যে দুটোর স্ট্রাকচার আলাদা হতে পারে। এবং এই যেহেতু এখানে OH মূলক আছে, তার মানে এখানে অ্যালকোহল গ্রুপ আছে, এখানে ও আছে, মানে কি ইথার গ্রুপ আছে, ফলে তাদের ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম আলাদা হবে। তাই এরা পরস্পরের কি সমা পরস্পরের কি, এগুলো সবাই সমাবায়ব বা আইসোমার। তাহলে এটা এবং এটা পরস্পরের আইসোমার। তাহলে যদি বলে সমবায়বতা কাকে বলে, তাহলে সংজ্ঞা লিখতে হবে, তার সাথে উদাহরণ দুটো অবশ্যই দিতে হবে। এবং এই সমবায়বতা, যে সমবায়বতার কথা বললাম,
এটা সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার গঠনগত সমবায়বতা, একটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক সমবায়বতা। গঠনগত সমবায়বতা এবং ত্রিমাত্রিক সমবায়বতা কাকে বলে সেটা আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। গঠনগত সমবায়বতা হচ্ছে কি, যে ক্ষেত্রে কি দেখতে পাবো যে জৈব যৌগগুলোর যে আহ, সংকেতটা আছে সেই সংকেতটা থেকে দুই ধরনের জৈব যৌগ তৈরি করতে পারবো। এক কার উপর নির্ভর করে, এক হতে পারে যে তার এই ইয়েগুলো যে আছে তোমার গ্রুপগুলো যেগুলো আছে, ওএইচ গ্রুপ বা ইথার গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ, সেই গ্রুপগুলো আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে এক হতে পারে, সেটাকে বলছি আমরা গঠনগত সমবায়বতা। আর একটা হতে পারে কি, যে যে স্ট্রাকচারটা আছে তার যে ত্রিমাত্রিক স্ট্রাকচার আছে সেটা আলাদা। মানে এরকম হতেই পারে যে ধরো দুটো জৈব যৌগ আছে যাদের সংকেত একই, কিন্তু স্ট্রাকচার দেখতে গেলে দেখলাম যে তাদের স্ট্রাকচার আলাদা হয়ে যাচ্ছে। মানে এরকম হতেই পারে তোমার ইয়ের ক্ষেত্রে যেরকম হয় বেনজিন এবং কার্বনের যদি আমি একটা স্ট্রাকচার তৈরি করি, তাহলে দেখা যায় যে বেনজিনের স্ট্রাকচার একই রকম, কার্বনের যে মুক্ত শৃঙ্খলের স্ট্রাকচার আলাদা, মুক্ত শৃঙ্খলের স্ট্রাকচার আলাদা, কিন্তু তাদের সংকেত একই রকম আমি লিখতে পারি। তা সেক্ষেত্রে কি স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা যে সমবায়বতা তৈরি করছি সেটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক সমবায়বতা। তাই সমবায়বতা কত ধরনের বললাম, দুই ধরনের বললাম। কি কি? একটা হচ্ছে তোমার গঠনগত, আর একটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক। এটা কিসের জন্য বললাম? স্ট্রাকচারের জন্য। মানে এটা কিভাবে তৈরি হয়েছে, যে এই মধ্যে যে একটা অণুর মধ্যে বা একটা জৈব যৌগের মধ্যে যে পরমাণুগুলো আছে তারা কোথায় কিভাবে আছে, কোন তলে কে আছে, সেটার উপর নির্ভর করে ত্রিমাত্রিকটা তৈরি হচ্ছে। আর গঠনগতটা তৈরি হচ্ছে কিভাবে উপর নির্ভর করে, যে জৈব যৌগগুলোর মধ্যে যে অন্যান্য গ্রুপগুলো আছে বা বন্ধনগুলো আছে সেগুলোর অবস্থানের উপর নির্ভর করে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে গঠনগত সমবায়তা তোমাদের সিলেবাসে, এটা ত্রিমাত্রিক সমবায়তা এটা তোমাদের সিলেবাসে নেই, এটা নিয়ে মাথা খারাপ করা তোমাদের দরকার নেই। এবার গঠনগত যে সমবায়তা আছে এটাকে অনেকগুলো ভাগে ভাগ করি, কিন্তু আমরা যে দুটো পড়বো সেটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার অবস্থান ঘটিত সমবায়তা, একটা হচ্ছে তোমার অবস্থান ঘটিত, একটা অবস্থান ঘটিত সমবায়বতা, আর আরেকটা হচ্ছে তোমার অবস্থান ঘটিত সমবায়তা হলো, একটা হচ্ছে তোমার ওটাকে বলে কি জানো, একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। আচ্ছা, তাহলে কি দেখলাম? একটা হচ্ছে অবস্থান ঘটিত সমবায়বতা, একটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। এবার করতে আমাদের এই দুটোর পার্থক্য মতো মনে রাখতে হবে, দুটোর সংজ্ঞা মনে রাখতে হবে, দুটোর কিছু উদাহরণ মনে রাখলে আমাদের হয়ে যাবে। তো আমি দুটো পার্টকে আলাদা আলাদাভাবে করে দিচ্ছি। হ্যাঁ, যেটা পড়াচ্ছে তোমাদের এই সমবায়বতা যেটা পড়াচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে খুব জিজ্ঞাসা করে, তার জন্য আমি যেটুকু পড়াচ্ছি সেটুকু সেভাবে করে রেডি করে নেবে। আচ্ছা, অবস্থান গঠিত সমবায়বতা এবং কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা কাকে বলবো, উদাহরণ পার্থক্য সহ আমি লিখে দিচ্ছি। প্রথমে পড়বো আমরা অবস্থান গঠিত সমবায়বতা। আচ্ছা, তোমাদের বললাম যে সমবায়বতা কত ধরনের হয়, দু ধরনের হয়, একটা হলো গঠনগত সমবায়বতা, একটা হচ্ছে ত্রিমাত্রিক সমবায়বতা। গঠনগত সমবায়বতা তোমাদের পড়তে হবে এবং সেটা দুটো আমরা পার্ট পড়বো, আর বাকি পার্টগুলো আমরা পড়বো না। ত্রিমাত্রিক যে সমবায়বতা আছে সেটার আমরা যে পার্টটা করব সেটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক সমবায়বতা যেটা আছে সেটার আমরা ওই এ পার্টটা কি বলছে তোমার ত্রিমাত্রিক সমবায়বতার পার্টটা আমরা ওটা করবো না, কারণ যেটা আমাদের সিলেবাসে এখন নেই। ক্লাস 11-এ গিয়ে যখন পড়বে তখন ডিটেলসে তোমরা পড়বে। গঠনগত যে সমবায়তা আছে সেটা কাকে বলবো? গঠনগত সমবায়তার নাম শুনে বুঝতে পারছো, গঠনগত মানে গঠনের পরিবর্তনের জন্য এই সমবায়তা তৈরি হবে। মানে কি, এই সমবায়তার ক্ষেত্রে কি হবে, আণবিক সংকেতের ক্ষেত্রে কিছু কিছু মূলক বা পরমাণু অবস্থানের পরিবর্তনের জন্য এই সমবায়তা দেখা দেবে। তাহলে দেখো সংজ্ঞাটা দেখে নাও।
একই আণবিক সংকেত যুক্ত, আণবিক সংকেত একই হতে হবে না তো আমরা সমবায়ব বলতে পারবো না, কিন্তু অণুর মধ্যে পরমাণু বা মূলকের, এই কথাটা ভালো করে দেখো, পরমাণু বা মূলকের পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য, পরমাণু বা মূলকের পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য যেহেতু এটা তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলছে আমরা গঠনমূলক। কিন্তু যদি এই এই জায়গাটার ক্ষেত্রে যদি বলতাম যে তাদের পরমাণুগুলোর অবস্থান ত্রিমাত্রিক স্পেসে পরমাণুগুলোর অবস্থানের উপর নির্ভর করে যে সমবায়বতা তৈরি হচ্ছে সেটাকে বলবো আমরা ত্রিমাত্রিক সমবায়বতা। তাহলে পরমাণু বা মূলকের পারস্পরিক সংযোজনের পার্থক্যের জন্য পৃথক গঠনমূলক ও সংকেত এবং পৃথক ভৌত ও রাসায়নিক ধর্মযুক্ত জৈব যৌগ তৈরি হয়, এটাকে বলছি আমরা গঠনগত সমবায়বতা। কিন্তু যদি এখানে যদি ওই যে তলে আছে, কোন তলে আছে তার অবস্থানের উপর নির্ভর করে তৈরি হতো, সেটা হতো ত্রিমাত্রিক সমবায়বতা। যদিও সেটা আমার সিলেবাসে নেই, তাই ওটা আমরা আলোচনা করছি না। আচ্ছা, তাহলে যদি বলে যে সমবায়বতা কাকে বলে, তাহলে সংজ্ঞা লিখবে, উদাহরণ লিখবে। যদি বলে গঠনগত সমবায়বতা কাকে বলে, তাহলে এই সংজ্ঞাটা লিখবে। আচ্ছা, যদি উদাহরণ জিজ্ঞাসা করে তাহলে এই উদাহরণটা তুমি লিখে দিতে পারো। গঠনগত সমবায়বতা যদি বলে তাহলে এই উদাহরণটা তুমি লিখে দিতে পারো। আচ্ছা, এবার এই গঠনগত সমবায়বতা দুই ধরনের হয়, তোমাদের বললাম। একটা হচ্ছে তোমার অবস্থান গঠিত সমবায়বতা, একটা হচ্ছে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তাহলে এটাই একটা পার্ট, সেটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়বতা। আর একটা পার্ট করবো, এটা এ পার্ট, আরেকটা পার্ট হবে বি পার্ট, আমি করাচ্ছি, সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ গঠিত সমবায়বতা। তার আগে অবস্থান গঠিত সমবায়বতা। অবস্থান গঠিত নাম শুনে কি বুঝতে পারছো? অবস্থানের শুধু পরিবর্তন ঘটবে। তার মানে এই যৌগ, এই যে সমবায়ব যৌগ আছে, এর ক্ষেত্রে কি হবে? কার্যকরী গ্রুপের কোনো পরিবর্তন হবে না, শুধু কার্যকরী গ্রুপটার অবস্থানের পরিবর্তন হবে। কার্যকরী গ্রুপ মানে কি হতে পারে? ওএস হতে পারে, অ্যালডিহাইড গ্রুপ হতে পারে, ইথার গ্রুপ হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু কি হয়? তার অবস্থানের পরিবর্তন শুধু ঘটবে। তাহলে দেখো নামটা, সংজ্ঞাটা দেখে নাও। একই গঠন কাঠামো বিশিষ্ট, গঠন কাঠামো কি হবে? একই হবে। গঠন কাঠামো তো একই হতে হবে না, তো সমবায়বতা হবে না। কার্বন শৃঙ্খলযুক্ত যৌগ সমূহের একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলকের, এই যে কথাটা ভালো করে দেখো। একই প্রতিস্থাপক, প্রতিস্থাপক কাকে বলি? মানে ধরো ব্রোমিন হতে পারে, ক্লোরিন হতে পারে। প্রতিস্থাপক মানে কি? হাইড্রোজেন বা একটা হাইড্রোজেন বা দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে ওর জায়গাটাতে ব্রোমিন বা ক্লোরিনকে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে সেগুলোকে আমরা বলতে পারি প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক বা কার্যকরী মূলকের, কার্যকরী মূলক তোমাদের আমি পড়িয়েছি অলরেডি, সেটা আমাদের মনে হয় না, আমাকে বলতে হবে কার্যকরী মূলক কোনগুলো। ওএইচ হতে পারে, তারপরে হতে পারে ও হতে পারে, সি ও ও এইচ হতে পারে, মানে যেটাকে আমরা বলছি যে অ্যাসিটিক অ্যাসিড গ্রুপ, অ্যাসিড গ্রুপ, তাহলে সেই রকম হতে পারে। সেই রকম কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের জন্য, অবস্থানের বিভিন্নতার জন্য যে ধরনের সমবায়বতার সৃষ্টি হয় তাকে অবস্থান গঠিত সমবায়বতা বলে। তাহলে কি আবার বলছি, গঠন কাঠামোর, একই গঠন কাঠামো বিশিষ্ট কার্বন শৃঙ্খলযুক্ত যৌগসমূহে একই প্রতিস্থাপক বা কার্যকারী মূলকের অবস্থানের ভিন্নতার জন্য যে ধরনের সমবায়বতা সৃষ্টি হচ্ছে তাকে বলছি আমরা অবস্থান গঠিত সমবায়বতা। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এখানে কিসের জন্য হচ্ছে? অবস্থানের পার্থক্যের জন্য, অবস্থানের ভিন্নতার জন্য তৈরি হচ্ছে এটা, তার জন্য একে বলছে অবস্থান গঠিত সমবায়বতা। আচ্ছা, উদাহরণ দেখো, সংকেতটা কি দিয়েছি? CH3H7OH, তার মানে কি? এটা হচ্ছে অ্যালকোহল মূলক, মানে অ্যালকোহল যৌগ। এবং এই অ্যালকোহল যৌগে দেখো OH-টা ঠিকই আছে, কিন্তু OH এর অবস্থানটা শুধু চেঞ্জ করে দিয়েছে। এখানে OH এর অবস্থান কত? এখানে দিয়েছে, এখানে OH-টাকে ভিতরে ঢুকিয়েছে। আচ্ছা, আমেরিকাতে শিখেছিলাম যে নামকরণ আমরা করবো কিভাবে? যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে 1 2 করে নামকরণ করতে হয়। এখানে 1 2 3, তুমি বলবে যে এদিক থেকে কেন নামকরণ করলেন না? আমি বলেছিলাম কি, কার্যকরী মূলক যেখানে থাকবে তার নাম্বারটা যেন সবচেয়ে কম হয়। তাহলে এখান থেকে শুরু করতে হবে। এর ক্ষেত্রে আমাকে নাম্বারিং কোথা থেকে করবো? 1 2 3, কেন এই থেকে করতে পারি না? হ্যাঁ করতে পারি, এখান থেকে করলে একই রকম দাঁড়াবে 1 2 3, মানে এটা 2 নম্বরে দাঁড়াবে, কারণ যেই থেকে ইচ্ছা সেই থেকে করতে পারি। যে নামকরণ কিভাবে করবো? দেখো এখানে এটা কি কোন গ্রুপ আছে? OH আছে, তার মানে কি থাকবে শেষে? অল থাকবে। কটা কার্বন আছে? 1 2 3, তাহলে কি হবে? মিথ ইথ প্রো, তাহলে প্রোপান অন অল, অনে ওয়ান এর সাথে OH গ্রুপ যুক্ত আছে, তাহলে এটার নাম কি হবে? তাহলে 1 2 3, তাহলে কি হবে? প্রোপান। ক নম্বরে OH আছে? তাহলে 2 নম্বরে, তাহলে কি হবে? প্রোপান টু অল। তাহলে এই দুটো উদাহরণ দিয়ে দেবে। তাহলে গঠনগত সমবায়তা কাকে বলে তার উদাহরণ হলো। আচ্ছা, গঠনগত সমবায়তার আরো উদাহরণ আমি বলতে পারি, আমি কয়েকটা বলে দিচ্ছি। আচ্ছা, OH গ্রুপ দিয়ে বললাম, OH গ্রুপ দিয়ে নাও বলতে পারে, তোমার ইথার গ্রুপ দিয়ে হতে পারে, বা তোমার ইয়ে দিয়ে হতে পারে, কি বলছে, তোমার বন্ধন দিয়ে হতে পারে। আমি বলে দিচ্ছি উদাহরণ। তোমার হতে পারে গঠনমূলকের হতে পারে, এটা হতে পারে, ধরো আচ্ছা আমি বন্ধনটা দিয়ে নিই।
সুবিধা হবে। এখানে তিনটে হাইড্রোজেন লাগবে, তাহলে ফিল আপ হয়ে যাবে। এখানে তিনটে আছে, তাহলে একটা লাগবে। এখানে তোমার দুটো অলরেডি আছে, এখানে একটা আছে, তিনটা হয়ে গেল, আর একটা লাগবে, তার মানে এটা হচ্ছে। বা এটা যদি হতো এখানে তিনটা করলাম না, তিনটা না করে চারটা করতে হলে বেটার হবে। সি সি আর একটা সি লাগিয়ে দাও, তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার CH3 দুটো আছে, তাহলে CH2 হয়ে যাবে এটা, বা উপর নিচে দেখাতে পারো, এটা হতে পারে। বা যদি এটা হতো সি সি সি, এখানে ডাবল বন্ডটা ঢুকে আছে, আর এখানে আছে, এখানে হয়ে যাচ্ছে CH3, এখানে তিনটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে তিনটা হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, আর এখানে হয়ে যাচ্ছে তোমার হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন। তাহলে দেখো 3 2 5 2 5 আর 3 8, এখানেও তাহলে 8টা হওয়ার কথা। 3 2 5 আর 3 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখো এই দুটো সংকেতে দেখো, সংকেতের ক্ষেত্রে দেখো ডাবল বন্ড আছে ঠিক, কিন্তু ডাবল বন্ডের জায়গাতে দেখো অবস্থানটা পরিবর্তন আছে। তাহলে এখানে ডাবল বন্ড আমরা কিভাবে নামকরণ করতে পারি দেখো, আমি লিখবো কথাটা নামকরণ করতে হবে 1 2 3 4, কটা কার্বন আছে? 4টা। তাহলে মিথ ইথ প্রোপ বিউট, তাহলে কি হবে বিউট ক নম্বরে এই আছে ইন আছে 2 নম্বরে, তাহলে বিউট 2 ইন, তাহলে বিউট 2 ইন। আর যদি এটার নাম লিখি তাহলে কি লিখবো, তাহলে 1 2 3 4, সরি এখানে বিউট 2 কেন হবে, 1 নম্বরের সাথে কার্বন বন্ধন আছে, আমি কি বলেছিলাম সবচেয়ে কম নম্বরটা দেবো, তাহলে 1 হচ্ছে। এখানে বিউট 2 ইন আমরা লিখবো, সেটা হচ্ছে তোমার মিথিল প্রো বিউট, তাহলে ওটা হবে বিউট 2 ইন, বা 2 বিউটিন আমরা লিখতে পারি, সেটা কোনো ব্যাপার না। তাহলে এখানে দেখো কি হচ্ছে, আমার গঠনের ক্ষেত্রে কার্যকরী মূলকটার দেখো অবস্থানে শুধু পরিবর্তন হয়েছে, কিন্তু ওয়ে মানে কি হচ্ছে না, শুধু কার্যকরী মূলকটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু কার্যকরী মূলকটার অবস্থানের পরিবর্তন হচ্ছে। এই জন্য যে ধরনের সমবায়বতা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা গঠনমূলক সমবায়বতা বলছি। আচ্ছা, এই গঠনগত সমবায়বতার আরো উদাহরণ তোমাদের বইয়ে দেখবে, তোমাদের বইয়ে পেয়ে যাবে, যে কোনো বই স্ট্যান্ডার্ড বই দেখলে তোমার সমবায়বতার উদাহরণ পেয়ে যাবে। তাহলে আমি দুটো উদাহরণ করে দিলাম, তোমরা যে কোনো একটা মনে রাখলেই হবে। এবার হচ্ছে তোমার কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা তোমাদের আমি অলরেডি একটু আগে বুঝিয়ে দিয়েছি যখন উদাহরণটা দিয়েছিলাম, মানে যখন উদাহরণটা দিয়েছিলাম C6H6 বোধহয়, C6H কত যেন দিয়েছিলাম উদাহরণটা, এটা তোমার দুটো হয় C6 বলছি, C2H6 আর O দিয়ে দুটো উদাহরণ বললাম না, সরি C2H6O, এটা থেকে একটা বললাম ইথার, একটা হচ্ছে অ্যালকোহল। তাহলে এক্ষেত্রে দেখো গঠন সংখ্যা দেখে, কিন্তু সেটার ক্ষেত্রে যে কার্যকরী মূলক সে দুটোকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে সে যে এই যে সমবায়বতা সেটাকে আমরা বলবো কি কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, উদাহরণ লিখে দিচ্ছি, তাহলে এটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো কার্যকরী গ্রুপ গঠিত সমবায়তা কাকে বলবো, কার্যকরী মূলক গঠিত সমবায়তা। কার্যকরী দেখো, কার্যকরী নাম শুনে বুঝতে পারছো কার্যকরী মূলকের কি হবে পরিবর্তন ঘটবে, তার জন্য কি বলছে কার্যকরী মূলক গঠিত সমবায়তা। তাহলে সংজ্ঞা কি লিখেছে দেখো, সংজ্ঞা কি লেখা আছে, একই আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত কি থাকবে একই থাকবে, বিশিষ্ট জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকরী মূলকের, কার্যকরী মূলকটা কি হবে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কার্যকরী মূলক থাকবে। এর আগেটাতে কি ছিল, কার্যকরী মূলকটা একই ছিল, কিন্তু এখানে কি হচ্ছে কার্যকরী মূলকটা আলাদা আলাদা হবে। উপস্থিতির জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে বলা হয় কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। এবং এই সমবায়বতার ক্ষেত্রে এখানে লিখতে পারো তুমি যে ভৌত এবং রাসায়নিক ধর্মের আলাদা, ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাকে আমরা বলতে পারি কার্যকরী মূলক গঠিত সমবায়বতা। তার সাথে ওই কথাটুকু ঢোকাতে পারো, ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। আচ্ছা, তাহলে কি একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগে ভিন্ন ভিন্ন কার্যকারী মূলকের উপস্থিতির জন্য যে সমবায়বতার সৃষ্টি হয় তাকে বলছি আমরা কার্যকারী মূলক ঘটিত সমবায়বতা। উদাহরণ দিয়ে দিবে, উদাহরণ প্রথমে একটা উদাহরণ, এই উদাহরণটা প্রথমেই দিয়েছি আমি, যে এটা থেকে দুটো তৈরি জৈব যৌগ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে তোমার ইথানল, মিথ ইথ, তাহলে ইথানল লিখতে পারি, বা ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথারও হতে পারে, আর এটা হতে পারে। সংকেত কি একই, কিন্তু এখান থেকে দু ধরনের আমরা যেহেতু কার্যকরী মূলক তৈরি করতে পারছি, তার জন্য দুই ধরনের যৌগ আমরা তৈরি করতে পারছি। একরকমভাবে C3H6O এটা থেকে দুই ধরনের মূলক তৈরি করতে পারে, একটা হচ্ছে তোমার অ্যালডিহাইড, এই দেখো এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ,
আর একটা হচ্ছে তোমার কিটোন গ্রুপ, এই যে সিও। তাহলে দুটো গ্রুপ আমরা তৈরি করতে পারি। দেখো সংকেত একই হচ্ছে সি সি সি, তাহলে তিনটে সুই, এইচ হচ্ছে তোমার 3 আর 2 5, এখানে 6, তাহলে এটাই হচ্ছে সংকেত, এটার ক্ষেত্রে সংকেত এটাই হচ্ছে। তো এটা যেহেতু অ্যালডিহাইড আছে তাহলে নাম কি হবে, মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপানেল, যেহেতু অ্যালডিহাইড আছে তাহলে অ্যাল যুক্ত হবে। আর যেহেতু এখানে কিটোন আছে তাহলে কি হবে, প্রোপানোন, যেহেতু কিটোন আছে তাহলে কি হবে, ওন যুক্ত হবে, তাহলে প্রোপানোন। তাহলে উদাহরণ দুটো মনে রেখে দেবে, এই উদাহরণ দুটো, এবং কার্যকরী মূলক গঠিত সমবেতা কাকে বলে সেটা পড়ে নেবে। আচ্ছা, এখান থেকে কি বলতে পারে তোমাকে, যে কার্যকরী মূলক গঠিত সমবায়বতা এবং গঠনগুলো এবং তোমার কি বলছে গঠনমূলক সমবায়বতার মধ্যে পার্থক্য লিখো। তাহলে কি পার্থক্য লিখবে, সরি, কার্যকারী গ্রুপ গঠিত সমবায়বতা এবং গঠনমূলক, বলছি গঠনমূলক না, অবস্থান গঠিত সমবায়বতার মধ্যে পার্থক্য লিখো। তাহলে পার্থক্য লিখবে, এখানে কি হবে, কার্যকারী মূলকের পার্থক্য হবে, থাকবে, কিন্তু অবস্থান গঠিত সমবায়বতার ক্ষেত্রে কি থাকবে না, কি বলছে, কার্যকারী মূলক আলাদা আলাদা হবে, কার্যকারী মূলক একটা থাকবে কিন্তু অবস্থানে শুধু পরিবর্তন হবে। এক্ষেত্রে কি হবে, ভৌত এবং রাসায়নিক ধর্ম একদমই আলাদা হবে, ওক্ষেত্রে কি ভৌত ধর্ম একই হওয়া সম্ভব, একই হতে পারে। আচ্ছা, উদাহরণ দিয়ে দিবে, এটার ক্ষেত্রে উদাহরণ এটা দিবে, ওটার ক্ষেত্রে উদাহরণ এটা দিবে, বলতে তিনটা পার্থক্য হয়ে গেল। আচ্ছা, তাহলে পার্থক্য হয়ে গেল। সমবায়বতা কাকে বলে, তাহলে কি পড়লাম, সমবায়বতা কাকে বলে, সমবায়বতা হচ্ছে যে ধর্মের জন্য একই সংকেত কিন্তু আলাদা আলাদা জৈব যৌগ তৈরি করে, সেটা বলছি আমরা সমবায়বতা। এই ধর্মটাকে, এর ফলে যে যারা তৈরি হয় তাদের বলা হয় সমবায়ব। এবং তার ক্ষেত্রে তারপরে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের সমবায়বতা হয়, সেটার সংজ্ঞা পড়লাম এবং পার্থক্য বলে দিলাম, যে পার্থক্য তোমরা এইভাবে দেখে নেবে। থ্যাংক ইউ।